এ রাকেশ দা এই গাইডলাইন কি মান্য করা হচ্ছে? আমি শিক্ষামন্ত্রীকে একাধিকবার বলেছি, বিধানসভার মধ্যে আমরা বহুবার বলেছি, জানেন আপনারা, কিছু বলতে পারেন না, খালি একটা ভাব করেন যে আমরা সব ঠিক করছি। অথচ আজকে সকালে আমার কাছে ছেলে এসছে, আজকে সকালে সে বোধ হয় আপার প্রাইমারিতে কালকেও নাকি একটা কি আবার তালিকা বার করেছে, কালকেও একটা কিছু তালিকা বার করেছে, তাই বললো আমাকে। ছেলেটির রেজাল্ট আমার দেখালো, যা এই পরীক্ষায় পেয়েছে, নিজেরটা নিয়ে জানে, অন্যেরটা জানে না, যদি সে না বলে। 120, 76 এসব ওই কম্পাইলেশন করে একাডেমিক কোয়ালিফিকেশন, সে কিন্তু ডাক পায়নি। আর 13 জনের নামের তালিকা আমায় বলে গেল, একটা ব্লকের 13 জন, তাদের নম্বর কম, তারা নাকি ডাক পাচ্ছে, এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, ওর কাছেও এসেছিল যে 10 লাখ টাকা দিলে তোকেও ডাক দেবে। এটা কি? আমি সরকারকে বলি, সরকারের আধিকারিকদের বলি, এটা কিসের রাজত্ব চলছে? যে লোকটি গ্রামে সারা জীবনে লেখাপড়া করলো না, কোনো কিছু করলো না, ব্যবসা নেই, চাকরি নেই, শুধু একটা শাসক দলের ঝান্ডা গায়ে লাগিয়ে আর পুলিশের সঙ্গে ঘষাঘষি করে একসাথে চলতে চলতে শাসক দল ভাব করে অনুপ্রেরণায় তার সম্পদের পাহাড় জমছে, বেআইনি পাহাড় জমছে। আর এরা তো সম্পদশালী, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এদের মধ্যে যদি আমরা সম্পদ খুঁজতে না পারি, সিপিআইএমের তরফ থেকে সুজন চক্রবর্তী এসেছিলেন বেশ কয়েকটা ইস্যু নিয়ে, কি কথা হলো বা ওনার অভিযোগগুলো তো আমরা শুনলাম, যেগুলো বলছেন। কি অভিযোগ আমি তো জানি না কি অভিযোগ। এসএসসি বা এমকে, আমি বলছি যা কিছু হবে স্বচ্ছতার সাথেই হবে এবং মেধা নির্ভর হবে। কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে আমি নিশ্চয়ই তার সুরাহা করব। এবং যে কথাগুলো বলছি এমএসকে এসএসকে প্রথমত আমার নিজের দপ্তর নয়, তবুও আমি মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে ওদের প্রতি সহানুভূতিশীল হয়ে যদি কিছু করা সম্ভব হয় আপনি দেখুন। আমি দেখছি এবং এটা ঠিকই যে পঞ্চায়েত দপ্তরের এদের নিয়োগ করা হয়েছিল এবং শিক্ষক হিসেবে ওদের অন্য শিক্ষকরা যেভাবে নিয়োগ হয়, যে কোয়ালিফিকেশান, যে বয়স, যে ট্রেনিং, তাদের মধ্যে অনেকেরই সেটা নেই। আমি ওদের প্রতিনিধিদের সাথেও কথা বলেছি, মঙ্গলবার আবার তাদেরকে বলেছি যে আসতে আমি নিশ্চয়ই তাদের বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করব। এসএসসি কী কারণে বসেছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। যারা কেউ যদি বসে থাকে এবং সে যদি সফলতা লাভ না করে, শুধুমাত্র অভিযোগ করলেই তো হবে না, তাকে জানাতে হবে। নির্দিষ্ট কোনো অভিযোগ যদি কাউর থাকে এসএসসির বিরুদ্ধে, আমি নিশ্চয়ই দেখব। তা কেন দেখব না? আমি নিজে এত লোকের সাথে কথা বলছি, কিন্তু আমি দেখেছি এদের একটা চেষ্টাই হচ্ছে যে আমাদের যে করেই হোক, হয় কোর্টে গিয়ে এটাকে আটকে রাখা,
আর নয় এরকম ধর্ণা বা অনশন করে তাদের দাবি আদায়ের মতন করে। এটা তো চাকরি, এটা তো প্রতিযোগিতামূলক ইয়ে, হয় এ পাবে নয় ও পাবে। আমার প্রায় 2 লক্ষ শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছে, তাতে হয়তো 13-14 হাজার বা 17,000 জানি না কতটা নাম্বার, তারা চাকরি পাবে। তারা তো বেশিরভাগ লোকই তো সফলতা পাবে না। তারা যদি আজকে বসে পড়ে কোথাও অবুঝের মতন, তাহলে সেখানে আমি কী সাহায্য করতে পারি? আমি এসএসসিকেও বলছি, আমি এসএসকে এমএসকে দুটোকেই বলছি যে এভাবে না বসে আলোচনার মাধ্যমে তারা আসুক, কথাবার্তা বলুক এবং নির্দিষ্ট করে বলুক কোথায় কি হয়েছে। যদি নির্দিষ্ট করে না বলা, অনেকে তো কোর্টে গিয়ে আটকে রেখেছে, হেডমাস্টার ফাইনাল হয়ে গেছে আটকে রেখেছে, ওয়ার্ক এডুকেশন ফাইনাল হয়ে গেছে আটকে রেখেছে, এতদিন ধরে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সেটা আটকে ছিল, বলছে হয়নি। দ্বিতীয় লিস্ট বেরিয়েছে। আসলে লোকে ভাবছে যে আমরা যাদেরকে প্রথমে ডেকেছি, যাদেরকে চাকরি দেওয়ার নিয়োগপত্র দিচ্ছি, তারা স্কুলে জয়েন না করলে সেই তালিকাটা জেলার থেকে আসলে তো আমি বলতে পারবো। তা তো হচ্ছে না, তারা ওয়েট করতে চাচ্ছে না। আমি বলছি যে কোনো অস্বচ্ছতা থাকলে নিশ্চয়ই সরকার দেখবে এবং আমি তো দেখবই। আর এমএসকেটা একটা বিভিন্ন আরেকটি স্তরের আন্দোলন, সেটা আমি ওদের সাথে কথা বলবো, বোঝাবো। আমার 2টো প্রশ্ন, তোমাদের সবাইকে লাগবে কিছু পলিটিক্যাল? লাগবে কি পলিটিক্যাল? ওই আলু আলিয়ার আলু এ রাকেশ দা